এমন এক পিতা যিনি বহু বছর পর সন্তান পেয়েছেন, এমন এক পুত্র যিনি ছিলেন তার চোখের চিরন্তন সুখ। কিন্তু হঠাৎ একদিন সেই পিতা স্বপ্নে দেখেন আল্লাহ আদেশ দিচ্ছেন, তোমার সন্তানকে কুরবানি করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আমাদের কোন এখন ইউনিক চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির পরীক্ষা নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী, যিনি ছিলেন আল্লাহর একজন ঘনিষ্ঠ বান্দা। তিনি বহু বছর আল্লাহর কাছে একটি সন্তান চেয়েছিলেন। আল্লাহ তাঁর দোয়া কবুল করে তাকে ইসমাইল আলাইহিস সালাম নামে একটি পুত্র সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের সাথে সময় কাটাচ্ছিলেন, তখন তিনি এক রাতে স্বপ্ন দেখেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন। এই স্বপ্নটি একদিন নয়, পরপর 3 দিন আসলো। যেহেতু নবীদের স্বপ্ন ওহী হয়, তাই ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ ইব্রাহিম আলাইহিস সালাম কে দেওয়া হয়েছে। এই সূরা আস-সাফফাত 37/102 এর অংশে বলা হয়েছে। এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে স্বপ্নে কুরবানি করার আদেশ পাওয়ার কথা বলেছেন যে, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। ইসমাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট করেছেন তাই করুন। এটি সূরা আস-সাফফাত 37/102 এর দ্বিতীয় অংশ। চোখ বন্ধ করে ছুরি চালাতে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কাঁপছেন তার হৃদয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, কিন্তু তা কাটলো না, কারণ এটি ছিল পরীক্ষা। আল্লাহ বলে উঠলেন, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছো। এটি সূরা আস-সাফফাতের 37/105 এর অংশ, যেখানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে পাওয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘোষণা দেন। এরপর আল্লাহ তাআলা একটি বড় দুম্বা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্রের পরিবর্তে কুরবানি করতে বললেন। এভাবেই তার পরীক্ষা পূর্ণ হয়। পিতা পুত্র আল্লাহর প্রশংসা করেন। এটিই ছিল কুরবানির শিক্ষা। আল্লাহর প্রতি এমন আনুগত্য যেখানে ভালোবাসাও বাধা হয়ে দাঁড়াতে পারে না, এমন ত্যাগ যা ইতিহাস হয়ে রইল কিয়ামত পর্যন্ত। আজও আমরা সেই ত্যাগকে স্মরণ করে কুরবানি করি। সেই বিশ্বাস, সেই আনুগত্য, সেই ঈমান যেন জাগ্রত থাকে প্রতিটি মুমিন হৃদয়ে। আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাইল আলাইহিস সালামের উভয়ই আল্লাহর আদেশ পালনে কোনো দ্বিধা করেননি। হে আল্লাহ, আমাদেরকে সেই মুসলিমদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার আনুগত্য করে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম করতেন। হে আল্লাহ, আমাদেরকে ইব্রাহিম ও ইসমাইলের মতো আপনার আনুগত্যকারী বানিয়ে দিন। আমিন।